এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে। এক লাইনের এই লেখাতেই রাজনীতিতে নতুন মোড়। কারণ এই সংখ্যা আর কেউ নন, প্রকাশ করেছেন খোদ সরকারের প্রভাবশালী ছাত্র উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। মাহফুজ আজ সন্ধ্যা ৬টা ৪০ নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। কিন্তু হঠাৎ কেন এবং কী কারণে তথ্য উপদেষ্টা এই তথ্য দিলেন? সূত্র বলছে, কাল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আর এই ঘোষণাকে কেন্দ্র করেই রাজনীতির অন্দরমহলে চলছে নানা চড়াই উতরাই। শোনা যাচ্ছে ঘোষণাপত্রে সংবিধান বাতিল করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পিকে সরানো হবে। এরপর বিপ্লবী সরকার গঠন করে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হবেন। প্রধান উপদেষ্টা হতে পারেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এজন্যই নাকি সারা দেশ থেকে বাসে ট্রেনে লোক বলাচ্ছে সরকার। অনেক এলাকায় মাইকিং করে কাল আসার আহ্বান জানানো হয়েছে। আর যদি তাই হয়, মানে সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করা হয়, তাহলে আর্মি হাইকমান্ড ক্ষমতা নিয়ে নেবে। আর এটাকেই বলা হচ্ছে কু ১-১১। আর এজন্যই নাকি কাল বিএনপিকে এত বড় অনুষ্ঠানে ডাকা হয়নি, দাওয়াত দেওয়া হয়নি। তবে বিপদ যে সামনে আসছে তা আরও স্পষ্ট হয়েছে মাহফুজের আরেকটি লেখায়। যে কাজটা মাহফুজরা বারবার করেন, বিশেষ করে সরকার কখনো বিপদে পড়লে। নিজের সাঙ্গপাঙ্গদের দিয়ে কয়েকদিন ধরে জামাত শিবিরের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রপাগান্ডা চালানোর পর মাহফুজ আবারও ঐক্যের ডাক দিয়েছেন, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে শিবিরের ভূমিকাকে সবার আগে নিয়ে এসেছেন। মাহফুজ লিখেছেন, জুলাই আমাদের সবার। দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয়। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্র বিশেষে চালিয়েও নিয়ে গেছেন। ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূল লীগকে প্রতিরোধ করেছে। ছাত্রশক্তি মানে মাহফুজদের দল কোঅর্ডিনেট করছে মাঠে সামনে থেকে। সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, বাম, আলেম এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকাও সামনে এনেছেন মাহফুজ। এনেছেন শ্রমজীবী এবং প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকাও। স্কুল কলেজের শিক্ষার্থীদের ভূমিকাও সামনে এনে মাহফুজ বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভ্যুত্থানের পক্ষে নীরব অথচ কার্যকরী ভূমিকা রেখেছে। ছাত্রলীগের একটা অংশকেও ক্রেডিট দিয়েছেন মাহফুজ। তবে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, এর আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে দ্বন্দ্বে ডক্টর ইউনূস যখন মহা বিপদে পড়েছিলেন, তখনও এই একই কাজ করেছেন মাহফুজরা। অগত্যা জামাত আমির শফিকুর রহমান বাধ্য হয়ে সব পক্ষকে ম্যানেজ করে সরকার টিকিয়ে রেখেছিল। এবার তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে। ফলে মাহফুজদের এই দুঃসময়ে কী পরিণতি হয় সেটাই দেখার বিষয়। এর আগে ২০০৭ সালের ১১ জানুয়ারি যখন আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের ভেতর রাজনৈতিক সংঘাত ও নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হয়, তখন ক্ষমতায় বসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ওই সরকার ছিল অনির্বাচিত, দীর্ঘমেয়াদী এবং তাদের অধীনে দুর্নীতি বিরোধী অভিযান, রাজনৈতিক দমনপীড়ন, গণগ্রেফতার এবং বিচার বহির্ভূত কিছু কর্মকাণ্ড পরিচালিত হয়। অনেকের মতে এটি গণতন্ত্রের উপর একটি কালো ছায়া ফেলেছিল। আবার কেউ কেউ মনে করেন এটি রাজনৈতিক শুদ্ধির একটি বড় প্রয়াস ছিল। দর্শক, আপনার কি মনে হয় কি হতে পারে কাল? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলেও রাজনীতির এমন নতুন নতুন তথ্য বিশ্লেষণ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।